আজকে আমি ডাব্লিউবিএসএসসির এসএলএসটি ফিজিক্সের সিলেবাসটা নিয়ে কথা বলবো। স্যার নতুন কি বলবেন? আর সবই তো আমরা মোটামুটি জেনে গেছি, জানি না, কিছু জিনিস আমার বলার আছে, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে ভিডিওতে কি এমন বলবো, অ্যাকচুয়ালি তোমাদের কাছে সিলেবাসটা হয়তো অনেকের কাছে আছে বা অনেকের কাছে হয়তো নেই, আশা করবো সবার কাছেই আছে, এটা থাকাটাই স্বাভাবিক। তো সেই জায়গায় তোমাদের কিছু জায়গায় আমি একটু গুরুত্ব দেব। কোন জায়গাগুলোয় গুরুত্ব দেব? এমন কিছু জায়গা আছে যেগুলো হয়তো তোমাদের চোখের আড়ালে চলে যেতে পারে। এটা কেন বললাম? কারণ আমাদের মোটামুটি একটা যা ধারণা তৈরি হয়েছে, তাতে ক্লাস 9-10-এর জন্য, মানে 9-10-এর যে এসএলএসটির যে এক্সামটা, তার জন্য আমাদের মোটামুটি যদি আমরা 11-12টাকে ভালো করে পড়ে নিই, 11-12টাকে ভালো করে প্রিপেয়ার করে নিই, ওটা যদি তৈরি থাকে, তাহলে আমরা এই পরীক্ষার জন্য এলিজিবল এবং ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এখানে কিছু বক্তব্য আছে। শুধু 11-12 নয়, আমি এখানে বলবো কিন্তু গ্র্যাজুয়েশনেরও কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। গ্র্যাজুয়েশনেরও কিন্তু জিনিস তোমাদের জানতে হবে। কি করে আমি একটু বুঝিয়ে বলি তোমাদের। দেখো, আমি সিলেবাসটা নিয়ে একদম আলোচনা করছি। তোমাদের যেমন ফিজিক্সের যে সিলেবাসটা আছে, তাতে তোমাদের মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার আছে। তার মধ্যে যেমন আমরা জানি যে ভেক্টর, যেটা আমরা ইনিশিয়ালি একদম ক্লাস 11-এ পড়ে থাকি, যে ভেক্টরের যে চ্যাপ্টারটা, তার মধ্যে ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যানালাইসিস, এইগুলো বিভিন্ন যে জিনিসগুলো আছে আমি একটু এখান থেকেও বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যে সাবট্রাকশন অফ ভেক্টর, তারপর ভেক্টর অ্যানালাইসিস, ম্যাট্রিসেস, ঠিক আছে, তারপর মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেলস, ঠিক আছে, অ্যান্ড সিস্টেম অফ পার্টিকেলস, এগুলো তো সবই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যেও এই যে আমি শুরুতেই বললাম কি, যে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এর মধ্যে আমি কতগুলো বিষয় একটু তোমাদের চোখের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে, যেমন হচ্ছে এই যে ল্যাগ্রেজিয়ান বা এই যে হ্যামিল্টন ফর্মুলেশন, কেমন, অর্থাৎ নিউটনের যখন সেকেন্ড ল দিয়ে আমরা কিছু ব্যাখ্যা করতে পারছি না, অর্থাৎ ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি না, তখন সেই ক্ষেত্রে এই যে ফর্মুলেশনগুলো বা এই যে ফর্মুলাগুলোকে আমরা ইউজ করি, সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা সলিউশন করি, এই জায়গাগুলোকে কিন্তু আমাদের করতে হবে। কেমন, অর্থাৎ এগুলো কিন্তু বিএসসিতেই কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনের সময় কিন্তু এগুলো বেশি করে তোমরা মানে ওই সময় অ্যাকচুয়ালি পড়ে থাকো। তো সেই জন্য আমি এগুলো তোমাদের একটু চোখের সামনে আনতে চাইছি। আরও কিছু বিষয় আমি নিয়ে আসছি, যেমন এছাড়াও যেমন সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এগুলো বা রিলেশন বিটুইন ক্যাপিটাল জি অ্যান্ড স্মল জি, ভ্যারিয়েশন অফ জি, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল ইন্টেন্সিটি at a point due to spherical and other symmetrical bodies, Kepler's law, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপর যেটা আছে এর মধ্যে আরও ভিসকোসিটি, সারফেস টেনশন, সব কিছুই আছে। আচ্ছা, এখানে আমি একটু উল্লেখ করে রাখি যে এই যে ক্যাপিলারি টিউব, পয়জন রেশিও, এগুলো সব কিছু, স্টোকস ল, সব কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। কেমন, নেক্সট যদি আমি হিটের মধ্যে আসি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলি, যেমন এই যে টরিজনাল অসিলেশন, ঠিক আছে, অর্থাৎ যখন একটা সিডি বা এরকম ডিস্ক শেপ বা কোনো একটা সিলিন্ডার, ঠিক আছে, সেটার একদম মিড পয়েন্ট থেকে একটা স্ট্রিং দিয়ে আমরা সেটাকে ঝুলিয়ে দিয়ে তার মধ্যে যে অসিলেশনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেই ধরনের এই যে কনসেপচুয়াল জিনিসগুলো, এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশনের কনসেপ্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। কি আমি বোঝাতে পারছি কেন ভিডিওটা বানাচ্ছি, কি জন্য দরকার ভিডিওটা, ঠিক আছে। আর এবার নেক্সট যদি আমি হিটে চলে যাই, এই যে হিটের মধ্যে যেমন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, বেসিক অ্যাজাম্পশন অফ থিওরি, পারফেক্ট গ্যাস অ্যান্ড ইকুয়েশন, আমি সব কিছু এর মধ্যে সাব টপিকগুলো সব পড়ছি না, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে পিডিএফটা দরকার, অর্থাৎ এই যে এটার পিডিএফ আশা করি তোমাদের কাছে আছে, যদি মনে হয় যে দরকার, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি সেখানে অবশ্যই তোমাদেরকে পিডিএফটা কিন্তু দিয়ে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। কেমন, তো নেক্সট এই যে হিট কন্ডিশন ইন সলিড কন্ডাক্টিভিটি, ঠিক আছে, তারপর এই যে এনট্রপি কনসেপ্ট, এনট্রপি এন আইডিয়াল গ্যাস, তারপর থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে, জিরোথ ল, তো এগুলো সব কিছুই, ঠিক আছে, এর মধ্যে সব কিছুই কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে। থমসন এফেক্টস, এছাড়াও তোমাদের যে ক্রিটিক্যাল ফেনোমেনা, এগুলো সব কিছু, সাউন্ড অ্যান্ড অসিলেশন অ্যান্ড ওয়েভস, ওরা কিন্তু মানে এই সিলেবাসটার ওপর কিন্তু যেটাই জোর দেওয়া আছে, সেটা কিন্তু অসিলেশন অ্যান্ড ওয়েভসের ওপর বেশ জোর দেওয়া আছে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, তারপরে এই যে সুপারপোজিশন অফ টু হারমোনিক অসিলেশন উইথ কনস্ট্যান্ট ফেস,
ড্যাম্পড হারমোনিক অসিলেশন, কিউ ফ্যাক্টর, ফোর্স ভাইব্রেশন, এগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা একটু যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু এগুলো গুরুত্ব দিয়ে দেখো। অপটিক্সের মধ্যে শর্ট ওয়েভলেন্থ লিমিট অ্যান্ড জিওমেট্রিক্যাল অপটিক্স, আচ্ছা ফার্মার্স প্রিন্সিপাল যেটা, ঠিক আছে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ঠিক আছে, ফার্মার প্রিন্সিপাল আমরা জানি অলরেডি, ঠিক আছে। তো এই গ্র্যাজুয়েশনের আমি বারবারই উল্লেখ করছি বারবারই যে বিএসসি করবার সময় আমাদের, ঠিক আছে, ফিজিক্স নিয়ে পড়বার সময় আমাদের যে টপিকগুলো যেগুলো পড়তে হয় সেগুলোকে কিন্তু একবার অন্তত দেখে যাওয়া কিন্তু উচিত বলে আমার মনে হয়। কেমন, এছাড়াও অপটিক্সের আরও প্রচুর যা যা আমরা 11-12 পড়েছি সেগুলো তো সব আছেই, ঠিক আছে, সেগুলো নিয়ে তো কোনো দ্বিমতের জায়গায় নেই। ম্যাগনেটিজম অ্যান্ড এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যেও এই যে ম্যাগনেটিক পোটেনশিয়াল ফিল্ড ডিউ টু শর্ট ম্যাগনেটিক অ্যান্ড ম্যাগনেটিক শেল, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ঠিক আছে, তারপরে যে ডাইম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। তারপর হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন অ্যান্ড ডাইপোল ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, আচ্ছা মডার্ন ফিজিক্সের মধ্যে যেগুলো আমরা পড়ে থাকি এক্সরেস প্রোডাকশন অ্যান্ড নেচার, তারপর হচ্ছে এই যে মোজলেস ল, রাদারফোর্ড মডেল, ঠিক আছে, বোর মডেল অ্যান্ড অ্যাটমস, এগুলো আমরা অলরেডি কেমিস্ট্রিতেও পড়ে থাকি। তো হাইড্রোজেন অ্যাটম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মলিকুলার স্পেকট্রা, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস। আর নেক্সট ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে যেমন পিএন জাংশন ডায়োড, মানে সেমিকন্ডাক্টর যেটা পিএন জাংশন ডায়োড থেকে শুরু করে সব কিছুই, ট্রানজিস্টার থেকে শুরু করে সব কিছুই, ঠিক আছে, পার্টিকেল অ্যাক্সিলারেটার্স অ্যান্ড ডিঅ্যাক্সিলারেটার্স, প্রত্যেকটা জিনিস। কেমন, তো আমি মেইন যদি আমি চ্যাপ্টার ওয়াইজ বলি তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে যেটা রয়েছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, হিট, সাউন্ড, oscillation and waves, optics, magnetism, electrostatic and current electricity, modern physics, electronic and ইনস্ট্রুমেন্টেশন। তো এটা হচ্ছে তার মধ্যে সাব টপিকগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম। তো এই সাব টপিকগুলো কেন আলোচনা করলাম বোঝা গেছে, কারণ আমি আবারও বলছি 11-12 তো দরকার, তার সাথে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেরও কনসেপ্ট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তখনই তুমি বোঝাতে পারবে। আর যদি মনে হয় এটার পিডিএফ লাগবে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে পিডিএফ দিয়ে সেটাকে পিন কমেন্ট করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। আর যারা যারা এখনও আমাদের ফিজিক্সের এসএলএসটি ব্যাচটা নাওনি তারা অবশ্যই Y982 এই কোডটা ইউজ করে সবথেকে কম প্রাইসে কিন্তু ব্যাচটা নিয়ে নাও। কেন নেবে? কারণ এখানে ফিজিক্স ক্লাস 3 জন করাচ্ছে, আমি আছি, সুদীপ্ত স্যার আছে এবং সুদীপ স্যার বলে আরেকজন স্যার রয়েছেন। কেমিস্ট্রি ক্লাস 4 জন করাচ্ছেন। তো এরকমভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদাভাবে টোটাল 7 জন টিচার মিলে কিন্তু আমরা করাচ্ছি, কারণ টাইম খুব শর্ট। এই শর্ট টাইমে যাতে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে তৈরি করতে পারি সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্দেশ্য। তো চলো দেখা হচ্ছে আবার এরকমই কোনো পরবর্তী ভিডিওতে। আর তোমাদের কীরকম ধরনের ভিডিও লাগবে সেটা অবশ্যই জানিও। আমি অ্যাপে অলরেডি এসএলএসটির ফিজিক্সের ক্লাস কিন্তু নিয়ে আসছি, যেটা 28শে জুন বিকেল 5টা থেকে রয়েছে কিন্তু অ্যাপে ফ্রি ক্লাস সম্পূর্ণ। কেমন? কারণ তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না, আমার পায়ে অপারেশন হয়েছে সেই জন্য আমি ইউটিউবে আনতে পারছি না ক্লাসটা, বাট অ্যাপে কিন্তু আমি নিয়ে এসেছি ফ্রি ক্লাস 28শে জুন ঠিক বিকেল 5টায়। চলো এরকমই ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে।